ওম শান্তি। ড্রামা প্ল্যান অনুসারে সঙ্গম যুগে আমাদের ব্রাহ্মণ আত্মাদের সময় প্রতি সময় ভিন্ন ভিন্ন আত্মাদের সাথে পার্ট বাজাতে হয়। ড্রামা অনুসারে প্রত্যেক আত্মার স্বভাব আলাদা আর সংস্কারও আলাদা, আর আলাদা আলাদা স্বভাব সংস্কার হবার কারণে অনেক সময় সংস্কারের টক্কর লেগে যায়। অনেক সময় আমাদের জীবনে এমন অনেক আত্মারা আসে যাদের কোনো না কোনো অভ্যাস আমাদের অস্বস্তির বা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আমরা অনেক কিছু করার পরও বা অনেক কিছু বলার পরও সেই সকল আত্মাদের কিছু কিছু অভ্যাস পরিবর্তন হয় না। তাই আজ আমরা বিশেষ যোগ অভ্যাসের দ্বারা সেই আত্মাদের শক্তির দান দেব, যাতে করে সেই সকল আত্মাদের সকল খারাপ অভ্যাস ছুটে যায়। তারা সেই সকল খারাপ অভ্যাস বা খারাপ সংস্কার বা পুরনো সংস্কার থেকে মুক্তি লাভ করে। একদম রিল্যাক্স হয়ে বসে যান। নিজের শরীরকে একদম ঢিলা ছেড়ে দিন। মন বুদ্ধি সম্পূর্ণ রিল্যাক্স। বাইরের সকল হালচাল সমাপ্ত। সমস্ত কিছু থেকে নিজের মনকে মুক্ত করে দিন এবং নিজেকে দেখার চেষ্টা করুন ভ্রুকুটির মাঝে বিরাজমান আত্মারূপে। সংকল্প করুন, আমি প্রকাশপুঞ্জ এই দেহ থেকে ন্যাড়া, কিন্তু এই দেহে বিরাজমান এক দিব্য আত্মা আমি আত্মা আমার সকল কর্মেন্দ্রিয়ের মালিক। আমি মন, বুদ্ধি ও সংস্কারের অধিকারী। আমার প্রত্যেক কর্মেন্দ্রিয় আমার অধীনে। আমার মন কোনো সংকল্প করবে তার নির্ণয় নেবার মতো সমর্থ আত্মা আমি। সংকল্প করুন, আমি এক শক্তিশালী আত্মা। পরমাত্মার শক্তির লাল কিরণ আমি আত্মার উপর এসে পড়ছে।
দেখতে থাকুন ও ফিল করতে থাকুন পরমাত্ম শক্তির ছত্রছায়ায় আমি সুরক্ষিত। পরমাত্মার শক্তির এই লাল কিরণ আমার থেকে বেরিয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। আমার চতুর্দিকের বায়ুমণ্ডলে এই শক্তিশালী লাল কিরণ ছড়িয়ে পড়ছে এবং বায়ুমণ্ডলকে শক্তিশালী করে তুলছে। শক্তিশালী বায়ুমণ্ডলে আমিও নিজেকে শক্তিশালী অনুভব করছি। এবার ইমার্জ করুন সেই আত্মাকে ও তার সকল খারাপ অভ্যাস বা কোনো সংস্কার যারা আপনার জীবনে অস্বস্তির কারণ, সে অভ্যাস চাই তা মিথ্যা কথা বলা বা দেরি করে ঘুম থেকে ওঠা বা কারণে অকারণে ক্রোধ করা, সেই সকল অভ্যাসকে ইমার্জ করুন এবং সেই ব্যক্তিকেও আত্মিক স্বরূপে দেখুন। সংকল্প করুন, আমার সামনে যে আছে সে এক পবিত্র স্বরূপ আত্মা। সে এখন শুধুই তার অভ্যাসের বশীভূত হয়ে আছে। আমি আত্মা এই আত্মাকেও তার মতো করে গ্রহণ করছি। তার কোনো অভ্যাসই খারাপ নয়। আমি তাকে তার সকল অভ্যাসকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। আর এই অ্যাকসেপ্ট করার শক্তি ওই আত্মাকে শক্তিশালী বানাচ্ছে। পরমাত্মার শক্তিশালী কিরণ আমার আত্মা থেকে তার সমস্ত শরীরে ছড়িয়ে পড়ছে। সেই আত্মাও নিজের মধ্যে এক আথা শক্তির অনুভব করছে।
আর এই অনুভূতির দ্বারাই সেই আত্মাও ভরপুর হয়ে যাচ্ছে। সেই আত্মা নিজেকে ভরপুর অনুভব করছে আর তার সকল খারাপ অভ্যাস, পুরনো সংস্কার বা খারাপ সংস্কার দূর হয়ে যাচ্ছে। সেই আত্মার জীবনও সুখময় হয়ে উঠছে। সেই আত্মা এখন নিজের অভ্যাস থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে একদম হালকা অনুভব করছে। এই আত্মার সদা কল্যাণ হোক। এই আত্মা তার সকল খারাপ অভ্যাস থেকে সদা কালের জন্য মুক্ত হয়ে যাক। আমি সারা জীবন এই শুভ ভাবনা ও শুভ কামনাই তার প্রতি করব। ওম শান্তি।